আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওনারা আর পিছনে যারা দেখতে লাগুন ইতারা চট্টগ্রামের বিভিন্ন স্তরে বিভিন্ন এলাকার খুব বেশি জনপ্রিয় নেতা এবং ক্ষেত্র বিশেষে অনেকেই কেন্দ্রীয় নেতা। তারা ব্যক্তিগত পরিচয়, তারা বিএনপি এবং জামাতর শীর্ষস্থানীয় নেতা। এই চট্টগ্রামের এই নেতাসকলের গত দেড় যুগ ধরিয়ে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা কিভাবে হাইটিল ইয়েন লইয়ে আছে নানান ধরনের মতামত এবং তারার কষ্টর ইতিহাস ইয়েন ওনারা একখানা ফুনিতাম চাই। তারার মুকুতুন যে কষ্টর ইতিহাস ফুনিবেন ইয়েন আগে ফুনিয়েইন তারপরে হইম একখান মন্তব্য। আসলে যে দীর্ঘ 15 বছরই তারা কিন্তু গজ্জি, তারপরেও মামলা হামলা নির্যাতন ইনুরে উপেক্ষা করি তারা কিন্তু ভয় না পাই যে মামলার কারণে আজিয়া আই রাইফাই ট্রাইব্যুনালের মামলা করি। এই মামলায় গণনার এক সপ্তাহের মধ্যে আর সভা বরাতের দিন আর চেম্বারের রুগী সহন অবস্থায় আর অ্যারেস্ট করছি। বিকালের দিকে যেদিনে আই সভা বরাতের প্রোগ্রামত যাই আর মামলায় রুটি মাংস লই অপেক্ষা করছি। আমি রুটি আর মাংস হাইদ না পারি আর চেম্বারের রুগী সহন অবস্থায় আর গ্রেপ্তার করি তারা জেলত লগি এবং এই অবস্থাতে আমি 3-4 মাস সেটা আসছিলাম এবং ঈদও আঁকতে একটা গরম পর্যায়ে। তো বেগুনুরে ঈদের শুভেচ্ছা। ঈদ প্রত্যেকের জীবনত খুশি বয়ে আনুক। সর্বস্তর চট্টগ্রামবাসীরে আমি ঈদ মোবারক জানাই এবং একখান মেসেজ দিই এই শহর গান আর বেগুনুর আর শহর গানের সুন্দর রাহি পরিচ্ছন্ন রাহি। গত 16 বছর এই শেখ হাসিনা আর অবাজি জামাত শিবির আর বিএনপি রাজনৈতিক দল যারা আসিলেন আর আড়ে নির্যাতন পাই বাজিরে ইফতার গান পর্যন্ত গড়ি নেওয়া পারি। ইফতার গান হনাত গুর্গি এন হদ উইতারা ফাটি ওলাইছে হন ফাটি অত পুলিশ এসছি পুলিশ আবার এত দেয় আগে গুর্গি আর যেদিন অ্যারেস্ট করি গিয়ে আমার নিশ্চয় তলা তার গ্রামের বাড়ি ঈদের দিন আই গেই দি লুকাই গেই নমাজও নহ ফুরি লুকাই থাকি রাতি আইয়ের আওয়ামী লীগ ছাত্রলীগের গুণে দেখাই দিয়ে বাড়ি ঘেরাও ঘুরি সিভিল ড্রেসে আর একই বিলে হয়। ঈদের দিন রাতিয়া আর অ্যারেস্ট করলে এসছে 1 মাস 27 দিন পরে আর মামা এন্তেহাল করছে। শেখ হাসিনার নাম ধরলে এখনও আতঙ্ক সৃষ্টি হয় অবাজ কোনো জিনিস ন আজিয়া 15, 16, 17 বছর বাদে আর আজি গুরিত ফারির ইয়ান আর আল্লাহ ঈদ ন মহাখুশি ন মহাখুশিত্ব ন বাড়া বহুত বেশি আর আজ ঈদ ফরিদ ফারি অনারে ব্যাগ গুণরে জানায় ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। বিদেশের মধ্যে 5-6 বছর কাটাই তার আগে দেশত আসিলাম মানে নতাহনের মতো বাঁচিয়েছিলাম এই দূরে হইতে ঈদ মানে পরব কি জিনিস ঈদ পরে গেলাম আজিয়ে একখানা তোর পরিবর্তন এসছে। এই পরিবর্তনের কারণে আলহামদুলিল্লাহ আয়া দিয়ে ঈদের আমেজ ঈদের আনন্দ উপলব্ধি করিবার চেষ্টা করি দিই। ঈদে এলে আর 2 ভাই বেশি মিস করি। বড় ভাই মেজো ভাই একদম ভাই আমরা 4 ভাই 2 বোন। তো ঈদের দিন বেগুন আর একত্র থাকতেন আসি আড্ডা মারা আগুর দিন রাতিয়ে গরুদের আগে আর বইয়ে গানত মিতে বইয়ে আড্ডা মারতেন। তো এই স্মৃতিকে আমি বেশি মনে পড়ে। দেশের শান্তি চাই আমার দেশের একটা সুযোগ এসছে এই সুযোগ কেন আমরা নষ্ট করতাম না চাই। পরিশেষে বেগুনরে আর তরফত্তন আর সংগঠনের পক্ষত্তন জাতীয়তাবাদী দলের পক্ষত্তন আর পরিবারের পক্ষত্তন আই চট্টগ্রামবাসীর ঈদ মুবারক। আর বাস্তব জিএন দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মানুষ স্বাধীন পরিবেশে ঈদ উদযাপন করতে যায়। গত 2 বছর আগেও ঢাকার মধ্যে উদযাপন করছে, সাটগাতে উদযাপন করি না পারি। এরকম পরিবেশ শুধু আইন নয়, বিভিন্ন আর নেতাকর্মীও আছে, নেতাকর্মীও ব্যাকুরে একই শিকার হই। আজ মানুষ উপলব্ধি করে, প্রশাসনে হয়তো অনেকে উপলব্ধি করে আগামীতে যাতে এই পরিবেশ আর সেই পরিবেশ আর যেন ফেরত না যায়। আর সর্বশেষ মেসেজ হইতে যারা 17 বছর যে অত্যাচার নির্যাতনের শিকার হইয়ে সরকার পতন হওয়ার পরে ইতারা হইয়ে দে ফেরাউনের পতন হইয়ে আর চিন্তগণপুর 90 ফেরাউন যাতে আর সৃষ্টি 90 সন্ত্রাস যাতে সৃষ্টি গড়ি পার অনেকে আর হারানো যদি যদি চাঁদাবাজি আরা করি আর যদি একই ধরনের সন্ত্রাস করি আর যদি লুটপাটের মধ্যে জড়িত হয় তুলি তারা লড়ার ডিফারেন্স কি তাইল। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আর স্বচ্ছ রাজনীতি বাংলাদেশের মধ্যে যে আর রাজনীতি করি দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী সমাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইয়নরে আগালে দেশের বাইরে যারা অবস্থান করে
ব্যাকুণরা আই ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আমি সর্বপ্রথম চট্টগ্রামবাসী এবং বিশেষত চট্টগ্রাম 10 আসনের সকল নাগরিকবৃন্দ ভাই বোনলরে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। অনেক ঘটনা, আব্বার জানাজাত থাকতে অনেক কষ্ট এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হই এবং একখান স্মৃতি মনত ফরের যে আর পাড়া প্রতিবেশী আর পরিবার লইয়ের উগ্র ইফতার মাহফিল করি গিয়ে আর ঘরত কোনো প্রোগ্রাম নয়, জাস্ট আর ঘরত আর প্রতিবেশী হলোর দাওয়াত দিই বেগুন এসছি। এই সোসাইটির সভাপতি কাজী নুরুল আলম সাহেব তেইও তারার মানুষ আছিল, তৎকালীন সময়ের মানুষ আছিল, তেই সহ মাত্র 8-10 জন আর ঘরত ইফতার করি পেলে ঘরত ঢুকি। এই মুহূর্ত তাইরে পুলিশ আইরে তারা 8-10 জনের ঘরত ধরি লগিয়ে আই হনডুল্লে পিছনের একখান দরজা দি হনডুল্লে সরে গেলাম, কিন্তু বাকি একগো মানুষ আর গোস্ত ফরটাইন মনত যান হান্না হাঁটি ঘরের তারা আই হনেকের ইফতার করাই না পারি। এই ঘটনা একখান দুইয়ের নয়, আর দরজা হারিয়ে আরে লই যাবে স্মৃতি আত্মা আছে। ভবিষ্যতে আর যারা রাষ্ট্র মধ্যে ক্ষমতা তেইশুম বা আইব আই তারা অনুরোধ করগুম মানুষের উদ্দেশ্যে জুলুম নির্যাতন যা তারা নগরী ইয়ে নতুন যা তারা শিক্ষা লই আর যাতে মানুষের ফাঁসে থাকি, মানুষের ফাঁসে থাকিবার মতো আনন্দ আর কোনো কিছু নাই। রমজানের ধরনের এন অবস্থা যদি আর ঘরত তাই না পারি বাইরে বিভিন্ন জায়গায় না আত্মগোপনে তখন পর্যন্ত পুলিশি গ্রেপ্তার হয়রানির বয়ে ধরেন হরে ইফতার করছে হরে সেই রেহাই ধরন ঠিক ঠিকানা নো আসিল এবং বিভিন্ন জায়গায় তা নিজে হয়তো জেলত নলে সহকর্মী অকল জেলত আর নেতৃবৃন্দ জেলত এগুলি খুব মেন্টাল খুব প্রেশারত এবং প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আর দিন গিয়ে আর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিনা অপরাধে দীর্ঘদিন 7 বছর জেলখানাত বন্দী আছিল, তেঁরে ওরে হত্যার ষড়যন্ত্র তেঁরে যে নিজের বাসভবন উচ্ছেদ গুজিয়ে এবং যারা নেতা তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবন যাপন করছে, এসব হস্ত সামগ্রিক হস্ত হারণায় মনে করি রাষ্ট্রপতি কর্মী ব্যক্তিগত হস্ত ইয়ান হন হস্ত নয়। তা আগামী দিনে তারা আশাবাদে যে মানুষের আকাঙ্ক্ষা যে হারানো ভোটাধিকার মানুষ ফেরত পাব এবং জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সমস্যা সমাধান এবং দেশের সমস্যা সমাধান হাজ করবে ইয়ান এবং আর বেগুনের ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এর আগে কেরতে গরম দিতে লুইতাম পড়ছি, বিভিন্ন জায়গায় লুইতাম পড়ছি, কুলিয়া লই মামলা হামলা লই আর উদযাপন গরম করছি এবং আর মতো আইন আর মতো প্রতিটি মানুষ মানে জিয়া পরিবারের ব্যাক করতে তখন হুলিয়া লইয়া নেই উদযাপন গরম করছি। সুতরাং আর আর যদি ব্যাক করলে আওয়ামী লীগের ঈদ আসিল দি আর ঈদ নোয়াছিল আর এই আগত মানে শেষির সরকারের আমল নীতি কষ্ট আছিল আর নেতা কর্মী সকল যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করি আমার বহুজন ব্যবসা হারাই, বহুজন চাকরি হারাই, বহুজন রিক্সা চালাই, বিভিন্ন নীতি বিভিন্ন ধরনের অর্থ কষ্ট নীতি ত্যাগ কোনো আসিল। সুতরাং আর ঈদ নোয়াছে এবার সত্যিকার ঈদ এবারে আর ঈদ যোগান করছি ইনশাআল্লাহ। পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা লইয়ে ঈদ গড়ে আসল ঈদের মজা। এবার আর আল্লাহ তালা আর সুযোগ দিয়ে যেহেতু ফেসিস্ট মুক্ত আর যে বাংলাদেশ নীতি আর প্রথম এই ঈদের নীতি এই পরিবার লই আত্মীয় স্বজন লইয়ে ঈদ গড়ি হলে সুযোগ দিয়ে আল্লাহর কাছে আর শুক্রিয়া জানাই। প্রিয় দর্শক, ইতারা বেয়াগুনোর বক্তব্য অনারা ফুনন এই হতাকিন অনারা ফুনাইবের মূল হতা হল যে আজিয়ে দেখতে লিখুন যে বাংলাদেশের রাজনীতির 6 মাস আগেও বা 8 মাস আগেও আর যারা রাজনৈতিক নেতা হিসেবে দেখতেন, মন্ত্রী হিসেবে দেখতেন কিংবা আর যেহেতু 18 বছর বয়স যারা ইতারা যারা নেতা হিসেবে দেখছিল আজিয়ে ইতারা বেয়াগুন অনুপস্থিত। ইতারা হনে হডে ঈদ গজ্জি হডে হনে হইমিদি নাস্তা গজ্জি ইন অনারা হইতে পারতেন না। বলতে গেলে আওয়ামী লীগের অনেক নেতা বড় বড় নেতারে এখন বর্তমানে ডেইলি অনেকে নাকি চিনিত থাকত না। কারণ হল যে ইতারা বেশভূষায় অনেকটা সেলুনুর জান্য পারের হস্টল্লাই আবার সেলুনুর কোনো মানুষ আনিন্য পারের ধরা হয় বলি। এই যে হস্টর ইতিহাস লুয়ে লুয়ে তাহন পরের ইন বেয়াগিনুর একখান বড় শিক্ষা হল যে আরা রাজনীতিতুন তেমন কিছু ন শিখি এবং আর আর যে ধারণা ইয়ে হল যে এই তারার রাজনৈতিক নেতা সকল মাঠ লেভেলের রাজনৈতিক নেতা কিংবা কেন্দ্রীয় বোধ নেতা ইতারা কোনো আসলে রাজনৈতিকভাবে প্রভাব ফাড়াইবের মতো এলে কিছু আছিল স্থানীয়ভাবে ছাড়া। ইতারা বেয়াগিনুর এই রাজনীতির এই রাজনীতির প্রভাব ফাড়াইবের রাজনীতি ইন বেয়াগিন নির্ভর করত সেন্ট্রাল লেভেলত যেই যার হাতে ক্ষমতা ফাইবের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত আছিল। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একান্ত ইচ্ছার কারণে এই যে রাজনীতির এইরকম একান্ত দুর্বৃত্তায়ন যে কারণে আজিয়ের নেতা কর্মী সকল বেয়াগুন কষ্ট পায়। ইতারার কষ্টর ইতিহাস আজিয়ের দিনুল্লাই কত বড় ইতিহাস সৃষ্টি করছি আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস সমৃদ্ধি ইয়েন একখান
চিরস্মরণীয় তাইব। এই বছর হয়তো ঈদ গরিব না পারের, আগামী বছর হয়তো ঈদ গরিব পারিব, কিন্তু এই ইতিহাস ইয়ান কোনোদিন হৃদয়ত মুছে যাইত না। সবচেয়ে বড় কথা আরা অনেকেই নিজেরাই এই কষ্টর ইতিহাসত্বন শিক্ষা নলই। যারা যে কষ্ট পাইয়ে ইতারা যেন শিক্ষা লওয়া উচিত, এবং আগামীতে যারা এই কষ্ট দেখতে লাগুন ওনারাও শিক্ষা লওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।